আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি ফিনান্স কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 70 নম্বর পৃষ্ঠায় একটি অঙ্ক দিয়ে দেওয়া আছে, পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক সময় অথবা পিপিপি। দেখো, একটি অঙ্ক দেওয়া আছে। কাজ মনে করো তোমার বাবা একটি প্রকল্পে 50,000 টাকা বিনিয়োগের চিন্তা করেন, যা আগামী 6 বছরে যথাক্রমে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা এবং 20,000 টাকা, 20,000 টাকা এবং 30,000 টাকা পাওয়া যাবে। প্রকল্পের পে ব্যাক সময় নির্ণয় করো। পে ব্যাক সময় মানে মূলধন ফিরে আসতে কত বছর সময় নেবে। পে ব্যাক সময় অর্থ মূলধন ফিরে আসতে কত বছর সময় নেবে। দেখো, প্রথমে আমরা একটা ঘর কেটে নিলাম। প্রথমে দিলাম বছর, সারি আমার 6 বছর আছে, তার জন্য আমরা 60টা ঘর কেটে নিলাম। 1 2 3 4 5 6 60টা। আর এটা হলো সারি, আর কলাম দিলাম 3টা। বছর, নগদ প্রবাহ, কর্মযোজিত নগদ প্রবাহ। বছর আছে আমার 6 বছর। দেখো 6 বছর আমরা লেখা যায়। প্রথমটা 1, পরটা 2, পরটা 3, পরটা আছে 4, পরটা আছে 5, পরটা আছে 6। মানে তোমার বাবা একটি প্রকল্পে বিনিয়োগ করতে চায় 50,000 টাকা, যা থেকে আগামী 6 বছরে কিছু লাভ পাওয়া যাবে। তার আসল ফিরে আসতে কত বছর সময় নেবে ওইটা আমার বের করতে হবে। দেখো, প্রথমে আমরা কি করলাম, 6টা বছর আছে, 6টা বছর নিয়ে নিলাম। আমার বের করতে হবে পিবিপি। প্রথম বছর ইনকাম করে 10,000 টাকা। দেখো, আমরা প্রথম করে লিখলাম 10,000 টাকা। দ্বিতীয় বছর আয় হয় 15,000 টাকা, 15,000 টাকা। তৃতীয় বছর আয় হয় 20,000 টাকা, লিখলাম 20,000 টাকা। চতুর্থ বছর আয় হয় 10,000 টাকা, 10,000 টাকা মানে মুনাফা হয়। পরের বছর আছে 20,000 টাকা, পঞ্চম বছর আছে 20,000 টাকা, আর শেষের বছর আয় করবে 30,000 টাকা। এই হলো আমার নগদ প্রবাহ দিয়ে দেওয়া আছে। এটা হলো নগদ প্রবাহ। আমরা ক্রমযোজিত নগদ প্রবাহ ক্রমান্বয়ে যোগ করব। প্রথমে আছে 10,000, এই প্রথম করে লিখবো আমরা 10,000 টাকা, 10,000 টাকা। এইটার সাথে এইটা যোগ করলে তৃতীয় হইব, ওটা লাগবে। এই হচ্ছে 10,000 আর হচ্ছে 15 হলো 25,000। এই 25,000 টাকা, এই 25,000 টাকার সাথে এই 20,000 টাকা যোগ করবো। এইটার সাথে এটা যোগ করে এই করে নামাবো, এইটার সাথে এটা যোগ করে এই করে নামাবো। তাহলে আমার 45,000 টাকা, 45,000 টাকা, 55,000 টাকা। এই 55,000 সাথে যোগ করবো 20,000, হলো 75,000 টাকা, 75,000 টাকা। এই 75,000 সাথে যোগ করবো 30,000, হলো 1,05,000 টাকা, 1,05,000 টাকা। এই হলো আমার ক্রমযোজিত নগদ প্রবাহ। এখন আমরা বাইর করব পিপিপি, পে ব্যাক সময়। আমার পে ব্যাক সময় বের করতে বলছে। তা আমরা লিখতে পারি, আমরা জানি পিবিপি, পিবিপি পে ব্যাক পিরিয়ড সমান সমান এ প্লাস এনসিও, এনসিও মাইনাস এফসি, মাইনাস এফসি নিচে হলো এফ এম। দেখো, পে ব্যাক সময় পিপিপি, পিপিপি এর অঙ্ক হলো এ প্লাস এনসিও মাইনাস এফসি নিচে এফ এম। এনসিও হলো মানে নিট ক্যাপিটাল। নিট ক্যাপিটাল কত টাকা বিনিয়োগ করছিল। দেখো, নিট ক্যাপিটাল ছিল কত, এনসিও ছিল 50,000 টাকা। 50,000 টাকা বিনিয়োগ করতে ইচ্ছুক ছিল। কত টাকা? 50,000 টাকা। এই 50,000 টাকা। এখন আমার এই 50,000-এর কাছাকাছি ক্রমযোজিত নগদ প্রবাহ খুঁজতে হবে। ওই 50,000 অথবা ওই 50,000-এর কাছাকাছি, কাছাকাছি বলতে ছোট সংখ্যা, কাছাকাছি বলতে বোঝায় ছোট সংখ্যা, বড় সংখ্যা কিন্তু না। দেখো, 50,000-এর কাছাকাছি কত, 45,000। 55,000 কিন্তু বেশি হয়ে যায়, বেশি হইতে পারবে না, হইবে আমার ছোটটা এবং কাছাকাছি। এই হলো বলে এফসি। এটা কি এফসি। আর এই এফসি নিচের পরবর্তী বছরে ওইটা বলে, যেটা নগদ প্রবাহ আছে ওইটা হলো এফএম, ওইটা বলে এফএম। আর এফসি সোজাসুজি হলো এ। আমার এই হলো এ। এখন সবগুলোর মান পেয়ে গেলাম, আমরা এগুলো সাজাই লিখি। এফসি সমান সমান পাইলাম 45,000 টাকা, 45,000 টাকা। আর এফএম পাইলাম আমরা 10,000 টাকা, 10,000 টাকা। আর এ পাইলাম আমরা 3 বছর, এই 3 বছর। এই যে এই পেলাম 3 বছর। এখন আমরা এটা বসাই দিই। এর মান পেলাম কত, 3, এই 3 প্লাস এনসিও পাইছিলাম কত, নিট ক্যাপিটাল ছিল 50,000 টাকা, এই 50,000 টাকা
মাইনাস আছে 45,000 টাকা, এই 45,000 টাকা, আর নিচে হলো আছে 10,000 টাকা। এফএম ছিল 10,000 টাকা। এখন এইটা লেখো, আচ্ছা 3 প্লাস এই যে থাকে হলো আমার 5,000 টাকা, এই 5,000 আর নিচে গেল 10,000 টাকা, এই 10,000 সমান সমান 3 প্লাস এটা ভাগ করলে হয় 0.5, 0.5, এটা যোগ করো হলো 3 পয়েন্ট, এটা যোগ করলাম পেলাম 3.5 বছর, মানে আমার আসল ফিরে আসতে 3 বছর, 3.5 বছর প্রয়োজন। এই হলো আমার পিপিপি অঙ্ক। দেখো প্রথমে ছিল আমরা একটা ঘরকে 6 বছর ছিল, তার জন্য 7টা ঘর কেটে নিলাম, আর সারি দিলাম 7টা, এদিকে বলে সারি আর এদিকে বলে কলম উপরে নিচে। 6টা বছর দিয়ে গেলাম, নগদ পূর্ব যেটা আছে ওটা দিয়ে গেলাম। প্রথম 10, 15,000, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 30,000, এই 10,000, এই 10,000 লিখলাম এই জায়গা, এইটার সাথে এইটা যোগ করলাম হলো 25,000, এই 25,000 এর সাথে এই 20,000 হইছে 45,000, এই 45,000 এর সাথে 10,000 হইছে 55,000, 55,000 এর সাথে 20,000 হইছে 75,000, 75,000 এর সাথে যোগ করছি 30,000 হইছে 1,05,000। এখন আমার সূত্র লিখলাম, আমরা জানি পিবিপি মানে পে ব্যাক সময় এ প্লাস এনসিও মাইনাস এফসি নিচে হলো এফএম। এই এনসিও আছে 50,000 টাকা, এফসি আছে 45,000 টাকা, এটা 50,000 এর কাছাকাছি যে সংখ্যা আছে ওইটারে বলতে হইবে এফসি। এই এফসি 45,000 টাকা, পরবর্তী নগদ প্রবাহ হবে এফএম, এই এফএম লিখলাম 10,000 টাকা, আর এই এফসি সোজাসুজি হবে এ, এই হলো এ। তাহলে লিখলাম আমরা এর মান পেলাম 3, এইটা এনসিওর মান পেলাম 50,000, এফসি পেলাম 45,000, আর এফএম পেলাম 10,000 টাকা। এই 3 আছে, 3 লিখলাম প্লাস এটা থেকে এটা 50,000 থেকে 45,000 টাকা গেলে থেকে 5,000 টাকা, 5,000 নিচে আছে 10,000, এটা দিয়ে এটা ভাগ দিলাম পেলাম 5.10, এর সাথে এটা যোগ করলাম পেলাম 3.5 বছর। এই হলো আমার পিপিপির অঙ্কের আধুনিক নিয়ম। আশা করি তোমরা এই অঙ্কগুলো বারবার করবা, তাহলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা থাকবে না। খুব ইজি একটা অঙ্ক, একটা অঙ্কই তোমাদের বইতে আছে। এই অঙ্কটা দিয়ে বারবার, এই অঙ্কটা যদি বারবার করতে পারো, যে কোনো ধরনের অঙ্ক তোমাদের সমস্যা হওয়ার কোনো কথা না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।